ঢাকার বাজার 2023 সালে জানুয়ারি মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচাইতে আলোকিত ও দৃষ্টিনন্দন সড়ক আগারগাঁ আইসিটি রোডে প্রতি সপ্তাহে ছুটির দুদিনে বাংলাদেশের এসএমই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, নবীন ও তরুণ উদ্যোক্তাদের জন্য একটি মার্কেট ঘোষণা করেন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। উন্নয়নের জন্য সিএমএসএমই এই মূল মন্ত্র নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা ঐক্য ফাউন্ডেশনকে সাথে নিয়ে যৌথভাবে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম এসএমই হলিডে মার্কেট ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। প্রথম মার্কেট অন হওয়া মাত্রই সফলতা। প্রথম সপ্তাহেই 13 এবং 14 জানুয়ারি দুদিনেই 100 জন এসএমই উদ্যোক্তার 14,36,200 টাকার পণ্য বিক্রি হলো। এ এক ভীষণ সাকসেস। উদ্যোক্তাদের আনন্দের বন্যা বয়ে গেল। দ্বিতীয় সপ্তাহে 21,09,357 টাকা, তৃতীয় সপ্তাহে 29,56,000 টাকা, যা গিয়ে উঠল চতুর্থ সপ্তাহেই 32,79,175 টাকায়। এভাবেই চলতে থাকা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বিক্রি যেন বাড়তেই থাকে। একটি সপ্তাহে সর্বোচ্চ দুদিনে প্রায় অর্ধ কোটি টাকার পণ্য বিক্রি হল। 2023 সালে বর্ষা মৌসুম আসার আগ পর্যন্ত 15তম সপ্তাহ পার করেছিল ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। এরপর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সে পর্যন্ত বিরতি দিয়ে 2024 সালের ফেব্রুয়ারি মাসে 16 ও 17 তারিখ আবারও পূর্ণোদ্যমে শুরু হল ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট 16তম সপ্তাহ। এভাবে আবারও প্রতি সপ্তাহে উদ্যোক্তাদের পণ্যে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠতে থাকে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। নারী উদ্যোক্তা, নবীন ও তরুণ উদ্যোক্তা। ঢাকা উত্তরের নগরপিতার বিশেষ নির্দেশনায় তৃতীয় লিঙ্গ ও শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের ফ্রি স্টল বরাদ্দ দিয়েছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। এসএমই খাতের হাজার হাজার পণ্য, ফুড ও কালিনারি আমব্রেলা স্টলে হাজার পণ্যে জমজমাট ঢাকার এই বাজার। ফ্যাশন, লাইফস্টাইল, হোম ডেকোর, হ্যান্ডিক্রাফটস, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, নিরাপদ কৃষিপণ্য, পার্বত্য পণ্য, হ্যান্ডমেড জুয়েলারি, ইউনিক ফ্যাশন আইটেম, গার্মেন্টস পণ্য, লুঙ্গি, গামছা, বিউটি প্রোডাক্ট, জিআই পণ্য, খাদ্য পণ্য, হোমমেড ফুড প্রোডাক্ট, এমন হাজারো ক্যাটাগরির পণ্যে ঝলমলে মুখরিত ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। 26তম সপ্তাহ পার করেছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। 26টি সপ্তাহে 52 দিনে প্রায় 6.5 কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এসএমই উদ্যোক্তারা। প্রতি সপ্তাহে বাউল গান, লোকাল ট্যালেন্ট শো, নাগরদোলা, চরকি, নৌকা, বাচ্চাদের বিশেষ আনন্দ নিয়ে হাঁটা কিংবা বাবা মায়ের সাথে ঘুরে বেড়ানোর নান্দনিক, নিরাপদ এবং আনন্দদায়ক এসএমই শপিং এর অনন্য এক অনুভূতি ঢাকাবাসীকে দিচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। প্রতি সপ্তাহে সেরা সেলসের ভিত্তিতে দেয়া হচ্ছে 3টি অ্যাওয়ার্ড, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের করছে অনুপ্রাণিত। ঢাকার বাজার। আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বার্তার স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসমাউল হোসনা শিমু। আপনারা জানেন উদ্যোক্তা বার্তা এসএমই উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টের আপডেট দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠান ঢাকার বাজার। ঢাকার বাজার শুক্র এবং শনিবার ঢাকার আগারগাঁও আইসিটি রোডে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের আয়োজন করা হয়ে থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন এই হলিডে মার্কেটের আয়োজন করেছে। এখানে সকল উদ্যোক্তাই দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ করতে পারেন। আমি নিজেও একজন উদ্যোক্তা এবং ডিএনসিসি হলিডে মার্কেটে আমি নিয়মিত অংশগ্রহণ করে থাকি। আমি ক্লথিং নিয়ে কাজ করছি, পাশাপাশি অর্নামেন্টস থাকে, আরও বিভিন্ন জিনিস থাকে। কবে শুক্র শনি আসবে প্রতি সপ্তাহে, এটা হচ্ছে আমার অপেক্ষার পালা। আমার ঈদের দিন মনে হয়, শুক্রবার আসলে আমার মনে হয় যে ঈদের দিন এসছে। এবারেও আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আশা ছিল কিছু একটা পাবো, কিন্তু পাইনি। সমস্যা কই, পরে না হয় একসময় পেয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আমি এই পুরস্কার প্রাপ্তদের তালিকায় থাকতে পারি। আজকে আমাদের মাঝে আছে পুরস্কার বিজয়ী 3 জন। প্রথম পুরস্কার বিজয়ী বর্ষা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী সুমি এবং তৃতীয় পুরস্কার বিজয়ী নয়নচন্দ্র বালা। এই যে হলিডে মার্কেট আপনি আসছেন, কেমন লাগছে? প্রথম দিকে যখন এই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটটা শুরু হয়, তখন আসলে আমি এই জায়গাটাতে ঘুরতে আসতাম। ঘুরতে আসার পর থেকে
এখানে যে সকল উদ্যোক্তারা ছিল তাদেরকে দেখে আমার ভালো লাগে, সেখান থেকে কিন্তু আমি এখানে আসি। কি নিয়ে আপনি কাজ করছেন? আমি হচ্ছে এখানে মেন্স আইটেম নিয়ে কাজ করি। এখানে হচ্ছে আপনার টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট এবং হচ্ছে ওয়ালেট, এই 4টা আইটেম নিয়ে আমি মূলত কাজ করি। এবার আমরা সুমির সাথে একটু কথা বলি। সুমি, কেমন আছেন? পুরস্কার পেয়ে কেমন লাগছে? সেটা তো অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের ইনকাম, নিজের প্রোডাক্ট, নিজের মনের যেই স্বপ্নগুলোকে যখন মানুষের কাছে দিয়েছি এবং তাদের ফিডব্যাকে টাকা তো পেয়েছি, সাথে বোনাস হচ্ছে যে এত পরিচিতি, এত আনন্দ, তারপর আজকে আপনাদের এখানে চলে আসলাম। এবং সবচেয়ে বড় কথা আমাদের একজন কি বলে ওয়ান কাইন্ড অফ, আমার চোখে উনি একজন সেলিব্রিটি, সেটা হচ্ছে অপু ভাইয়া। ওনার হাতে একটা ক্রেস্ট পেলাম, এই যে সম্মানটা, এটা আসলে অনেক বড় পাওয়া। আপনি কি নিয়ে কাজ করছেন? আমি কুমিল্লার বাটিক নিয়ে কাজ করছি। বাটিক বলতে আমি যেটা বলবো যে আমি আসলে সিল্ক বাটিকটাকেই বেশি আমার কাজে ইনক্লুড করেছি। শুনেছি এটা আপনার প্রথম মেলায় অংশগ্রহণ। জি, হলিডে মার্কেটের প্রথম অংশগ্রহণ। কারণ এতদিন তো আমরা শুনেছি যে বিদেশে হলিডে আয়োজন করতো, কিন্তু আমাদের দেশে প্রথম এটা কিন্তু সর্ববৃহৎ একটা হলিডে মার্কেট। এখানে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথম এসে আমার খুবই এবং ভালো প্রথম এসে প্রথম পুরস্কার পাওয়া কেমন লাগছে সেটা? এটা আসলে বলে বোঝানো যাবে না। ফিল করছি, খুবই ভালো লাগছে আসলে। সেটা আমি নিজেও জানি না যে আমি প্রথম হয়ে যাব, কল্পনারও বাইরে। কল্পনার বাইরে। আপনি কি নিয়ে কাজ করছেন? আমি আমার নিজস্ব তৈরি প্রোডাক্ট, যেমন একটা মালাই চপ তৈরি করি, মানে খাবার আইটেম। খাবার আইটেম নিয়ে। কি কি থাকে ওখানে? এখানে থাকে মালাই চপ, যেমন বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, হোম ফুড কিছু খাবার, হাতে তৈরি কিছু পিঠা, কিছু স্ন্যাক্স, সব কিছু মিলিয়ে। আপনি যে বারবার এই হলিডে মার্কেটে আসছেন, কেন আসছেন? এর পিছনে কারণটা কি? যখন থেকে হলিডে মার্কেটে যুক্ত হই, তারপর থেকে হলিডে মার্কেটের প্রতি আমার একটা যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখানকার যেই পরিবেশ, এখানকার যেই কাস্টমারের যেই লেন্স, তারপর হচ্ছে এখানের যে টিমটা আছে, যে ঐক্য টিমটা আছে, তাদের সাথে সব মিলিয়ে আমার এখানে একটা পরিবারের মতো তৈরি হয়ে গেছে। আপনি যেরকম আপনার পরিবারের কাছে যেতে ভালো লাগে, সেইমভাবে হচ্ছে এই মার্কেটটাতেও মানে আসতে পারলে ভালো লাগে। একটু বলবেন যে অনলাইনে যারা সব উদ্যোক্তারা কাজ করছে তাদের জন্য ডিএনসিসি হলিডে মার্কেট কতটুকু সহায়ক? এত পরিমাণে সহায়ক, মানে আমি নিজেই অনলাইন থেকে এসেছি। অনলাইন থেকে আউটলেট থাকলেও আমার বিজনেসটা যদি আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, বা বিজনেস বলতে কি বোঝায়, শুধু বিজনেস দিয়ে বসে থাকলে হবে না, বা অনলাইনে একটা পেজ খুললাম, প্রোডাক্টের ছবি তুললাম, মডেলিং করলাম, বুস্ট করলাম, তাহলেই একটা পেজ আমি অনেক অর্ডার পাবো। এই সমস্ত কথাকে এক সাইডে ফেলে দিয়ে আমি আমার বিজনেসকে আজকে যে পর্যায়ে আছে পুরাটাই এসে মানে এই হলিডে মার্কেট থেকে দাঁড়িয়েছে। এটা আমি অনেক প্রাউডলি বলি। আমি একটা বাচ্চা ছিলাম, এই এতগুলা সপ্তাহে মানে একটা বাটিক 3 পিস থেকে আজকে হাতে তৈরি জুয়েলারি পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত, এবং এখন আমি ঘরের তৈরি মানে কি বলে যে ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে শুরু করেছি। এই ইনভেস্টমেন্টগুলোও আমার এখান থেকে আসছে, কাস্টমারগুলো আমার এখান থেকে আসছে। সুতরাং আমি সবাইকে এটা প্রতিবার বলি, যার সাথে দেখা হয় তার সাথেই বলি, প্লিজ আপনারা এখানে আসেন, একবার হইলেও আসেন। যেহেতু খাবার নিয়ে কাজ করেন, খাবার কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু। আমি মাছটা খেতে পছন্দ করি, কিন্তু বেশি খাই না, কিন্তু খেতে পছন্দ করি। আপনার স্টলে আমি যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই আসবেন। এখন বলেন যে খাবারের এই কোয়ালিটির মেনটেনের ব্যাপারে আপনি কি করছেন? আমি যথেষ্ট চেষ্টা করি যে এটা কীভাবে মানসম্মত রাখা যায়, কিভাবে এটা গুণাগুণ ভালোভাবে প্রেজেন্ট করা যায় কাস্টমারের কাছে। তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমি ওইভাবে আমি এটা প্যাকেজ করি, বা যেটা আমি কোয়ালিটি মেনটেন করাটা, এটা আমি আমার যতটুকু সাধ্যমতো আমি তার চেয়েও বেশি চেষ্টা করি। এই যে একটা অফলাইন প্ল্যাটফর্ম পেয়েছেন বা আমরা পেয়েছি, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি আগে হচ্ছে অনলাইনে শুধু সেল করতাম, এবং করোনাকালীন সময় থেকে আমার হচ্ছে এই বিজনেসটা শুরু হয়। আমি নিজে কখনো ভাবিনি যে আমার একটা অফলাইন প্ল্যাটফর্ম হবে যেখানে আমি নিজে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিই। এটা কখনো আমি ওইভাবে চিন্তা করিনি। যখন আমি এই প্ল্যাটফর্মটা পেলাম, ওপেন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি হচ্ছে
নিজেই কাস্টমারের সাথে কমিউনিকেট করে তাকে প্রোডাক্টটা দিতে পারতেছি এবং কাস্টমারের চাহিদাটা বুঝতে পারতেছি। এটা পেয়ে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আমরা যে শুনি যে সবাই বলে যে ডিএনসিসি হলিডে মার্কেটে জিনিসপত্রের দাম বেশি অথবা কাস্টমার কম আসে, এ নিয়ে কিছু বলেন? নিশ্চয়ই আমার প্রোডাক্টের দাম যদি বেশি হতো, যে একটা নেওয়ার জন্য আসছে বা ঘুরতে আসছে সে আমার থেকে 6টা 10টা 20টা নিয়ে যেত না। এবং এই জায়গা থেকে এমন অনেক নতুন উদ্যোক্তা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা কাজ শুরু করেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনি বলেন, আপনি তো নিজে কেবল প্রথম এসেছেন, আপনি নতুনদের সম্পর্কে কি বলবেন? এখানে এই হলিডে মার্কেটে আসার ব্যাপারে নতুনদেরকে কিভাবে কি বলবেন বা তাদেরকে কিভাবে আগ্রহ প্রকাশ করবেন তাদের আসার ব্যাপারে? আমি যেমন অনেকদিন আমি প্রথম থেকেই আমি শুনেছি যে ঐক্য হলিডে মার্কেট, তো তখন আমি আসলে আসিনি বা কখনো ঘুরতেও আসিনি। তো অনেকদিন পরে ভাবলাম, আমার উৎসাহ দিল আমার হাজব্যান্ড। তখন আমি যখন আসলাম, একদিন আমি যখন স্টল শুক্র শনিবার করলাম, সত্যি আমার কাছে এখন আফসোস হচ্ছে যে আমি কেন আগে আসিনি। নতুনদের জন্য আমি বলবো যে আসলে আমার মতো যারা এখনও আসেনি, তো আর যেন দেরি না করে, যেন সামনের সপ্তাহ থেকে ওরা যেন জয়েন করে। আমি এখন 3 জনের কাছে একটু যাব আবারও। আমি প্রথমে নয়ন ভাইয়ের কাছে যাচ্ছি। নয়ন ভাই যদি বলতেন যে ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন যৌথ আয়োজনে যে হলিডে মার্কেট চালু করেছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের যে কর্ণধার তাকে একটু ধন্যবাদ জানাতে চাই, স্যার আতিকুল স্যারকে, এবং পরবর্তীতে যেই ঐক্য ফাউন্ডেশনের যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে তাদের হাত ধরে আসলে আমাদের পথ চলা, এত দূর আসা, এবং তাদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কারণ এই প্ল্যাটফর্মটা না হলে আমরা এই পজিশনটাতে আসতে পারতাম না। বিশেষ করে আমি আমার জায়গা থেকে যদি বলি যে আমি এই ঐক্য ফাউন্ডেশন বা ডিএনসিসি হলিডে মার্কেটটা না থাকলে আমার হয়তো বা এই মাঠ পর্যায়ে এসে কাজ করাটা হতো না। আসলে ধন্যবাদ দিয়ে না এই টিমটাকে আমি ছোট করতে চাই না, আমি এদের সাথে সারা জীবন থাকতে চাই। এবং আমি বলবো যে সবাই নতুন উদ্যোক্তা যারা আছে আরও উদ্যোক্তারা আমাদের সাথে জয়েন করুক। আমাদের এই পরিবারটা দিন দিন যেন অনেক বড় হয়। ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, সবকিছুতে মাঠে আমরা কিন্তু আমাদের জিনিস নিয়ে দাঁড়ায় আসছি। এবং এই আমাদের দাঁড়ানোর পিছনে সবচেয়ে বড় দেয়াল হচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের যে টিম আছে, যারা আছে আমাদের গার্জিয়ান, তারা হচ্ছে আমাদের মাথার উপরে যে একটা ছাতা দেয় না, ছাতা হয়ে তারা নিজেরা আমাদের উপরে দাঁড়িয়ে আছে। যদি আমি প্রথম, তারপরে আমি বলবো তাদেরকে অনেক ধন্যবাদ যে আতিক স্যার এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, বা ঐক্য যে টিমটা এত সুন্দরভাবে, যে কল্পনারও বাহিরে, যে রাস্তার পাশে এরকম সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আসলে তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ঢাকার বাজারে আমরা ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আমাদের সবার সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকার বাজার।